اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও তার পবিত্র কালাম শিখার জন্য একত্রিত করছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের নামাজে কেরাত হিসাবে যতটুকু দরকার এতটুকু তিলাওয়াত মুখস্থ কইরা নেওয়া ফরজ।
সহিভাবে মুখস্থ না হইলে নামাজও হবে না, তিলাওয়াতও হবে না। এজন্য প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ যে নামাজ পরিমাণ, নামাজ পড়তে যেটুকু লাগে কমপক্ষে ততটুকু কেরাত মুখস্থ করে নেওয়া। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমরা পর্যায়ক্রমে এগুলো প্রতিদিন পড়তে পড়তে যেমন মুখস্থ হয়েছে, এখন এগুলো আমরা নিজেরা দেখা অনেকে লেখাও এগুলো পড়তেছি। এর দ্বারা মুখস্থ হওয়ার পাশাপাশি সহি হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে পড়তে পারি তৌফিক দান করেন। আমরা আলোচনা করতেছিলাম ইমানের 7টা ফরজের উপরে, যে আল্লাহ তাআলা আছেন এ বিষয়ের উপর কোনো সন্দেহ নাই। সূরা বুরুজের মধ্যে আগেরকার এক ঘটনা উল্লেখ করা হয়েছে। সূরা বুরুজ, ওয়াস-সামা ইযাতিল বুরুজ, এই সূরার মধ্যে যে একটা যুগ ছিল, জাদুর যুগ। কিসের যুগ? জাদু। যে যত বড় জাদু দেখাইতে পারতো সে তত বড়, সে তত ধনী, সে তত সামর্থ্যবান, সে তত বড় ক্ষমতাবান, যার জাদু যত বেশি। তো মার্সা নামক একটা এলাকা ছিল, ওই এলাকার প্রধান ছিল একজন রানী। রানী তার দেশের জাদু প্রতিযোগিতা দিয়া বাছাই করছে, যুবকদের মধ্য থেকে বাছাই কইরা সব শেষে একজন টিকছে। এই জাদুকরকে মার্সা নগরী, জাদুর নগরী মার্সায় পাঠাইছে, ওইখানকার যে বড় জাদুকর আছে তার কাছ থেকে জাদু শিখার জন্য। তো সে যাইতেছে, অনেক লম্বা কাহিনী। তো হঠাৎ যাওয়ার পথে মার্সা নগরীর প্রধান জাদুকরের, রাজকীয় জাদুকর, যে রাজ্যের প্রধানমন্ত্রী, সে যে বড় জাদুকর, ওই জাদুকরের কাছে যাওয়ার পথে হঠাৎ সে একটা গুহা থেকে কোনো একটা শব্দ শুনতে পাইছে। শব্দ পাইতেছে, শব্দ ধৈরা গুহায় গেছে। গিয়া দেখে ওখানে একজন বয়স্ক লোক পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এরকম আল্লাহ তাআলার শাহাদাতের বাণী পড়তেছে। তো সে তার কাছে গেছে, তার ভয়ও ছিল, ছুরি হাতে রাখছে যদি আক্রমণ করে। কিন্তু যখন দেখছে বৃদ্ধ মানুষ ইবাদত করতেছে, তখন তার কাছে গিয়া বসছে। তো তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় যাও, কে তুমি, এই বন জঙ্গল এলাকার মধ্যে কিভাবে আসলা? সে বলছে, আমি জাদুবিদ্যাকে আরও শান দেওয়ার জন্য, আরও বেশি জাদু শিখার জন্য। ওইখানেও সেই খেলার ছলে অনেকগুলি জাদু দেখাইছে। তো বলছে, দেখো তুমি এমন এক জায়গায় যাইতেছো যেখানে এই জাদুর মানুষের চোখে ধুল পড়া দিয়া মানুষের উপর নির্যাতন করতেছে, মানুষ কষ্টের মধ্যে আছে। বাস্তবিক পক্ষে যারা জাদু দেখায় তাদেরকে যিনি বানাইছেন, যারা জাদু দেখায়া অন্যদের ক্ষতি করে, অন্যদের উপর জুলুম করে, অত্যাচার করে, প্রজাদেরকে কষ্ট দেয়, তাদের মালিকও আল্লাহ, তাদেরকেও সৃষ্টি করছেন আল্লাহ। অনেক কথা বলছে, তারপরে অনেক কথার মাঝখানে শেষে বইলা দিছে, বাবা তুমি যেহেতু এখানে যাইতেছো খুব সাবধানে থাকবা, আর পারলে মাঝে মাঝে দেখা করো। তো সে ওইখানে জাদু শিখতে যায়, আর আসা যাওয়ার পথে এইখানে তলহা নামক একজন মুরব্বী বয়স্ক মুসলমান, তার সাথে সাক্ষাৎ করে। এইভাবে একদিন এরকম জাদু দেখাইতে একদিন জাদুকর তার জাদু দিয়া জনগণকে আটকাইছে। একটা বিশাল আকৃতির গন্ডার বানাইছে, বিশাল আকৃতির এক গন্ডার বানায়া
দুই এলাকার মাঝখানে রাস্তায় দাঁড় করায় দিছে। এই এলাকার মানুষ ওই এলাকায় যাইতে পারতেছে না, ওই এলাকার মানুষ এই এলাকায় যাইতে পারতেছে না। সকাল হইলে কাজের জন্য মানুষ বাইর হয়ে যায়, দেখা যায় কিছু মানুষ এই এলাকা থেকে ওই এলাকায় গেছে, আবার কিছু মানুষ ওই এলাকা থেকে এই এলাকায় আসছে কাজের সুবিধার্থে। আবার বিকাল হইলে যে যে যার যার এলাকায় ফেরত যায়, কিন্তু কেউ যাইতে পারতেছে না। তো মানুষ বলা বলি করতেছে, ওই যে দেখা যায় তালহা আসতেছে। ওয়াদ্দা, জাদুকর ছেলেটার নাম ওয়াদ্দা, আর তালহা হইল গুহায় মুরব্বী। ওয়াদ্দা আসতেছে, ওয়াদ্দা তো অনেক জাদু দেখায়, আবার ভালো ভালো কথা বলে, আজকে তাকেই বলা হোক। তো তাকে ডাক দিয়া বলা হইলো, তোমার রাজা যে রাস্তা বন্ধ করে রাখছে, এই রাস্তাটা আমাদেরকে ক্লিয়ার করে দাও তোমার জাদু দিয়া। তো সেখানে সে দুই পক্ষের মানুষকে দাওয়াত দিছে যে দেখো, আসলে জাদু টাদু কিচ্ছু না, এগুলো ধোকা, এগুলো কিচ্ছু না। এটা তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান আনো, জাদুকরদেরকে যারা বানাইছে আমাদেরকেও তারা বানাইছে, তোমাদেরকেও সে আল্লাহ বানাইছে, যে বানাইছে জাদুকরদেরকে, যে বানাইছে আমাকেও সে বানাইছে, তোমাদেরকেও সেই বানাইছে। আমরা এক এক আল্লাহর গোলাম। আমরা এই জাদুর মাধ্যমে মানুষের উপর প্রভুত্ব করতে চাইতেছি, এটা অন্যায়, এটা ঠিক না। আসো আমরা সেই আল্লাহর নামে এটাকে সরাই। তো একটা পাথর নিচে বিসমিল্লাহ বইলা, আল্লাহর নাম বিসমিল্লাহ বইলা ওটার মধ্যে ছুঁড়া মারছে, ইয়া বিশাল গন্ডার নিচে পড়ে গেছে রাস্তা থেকে। তো তাদের ভিতরে ইমানের বীজ ঢুকে গেছে। এইভাবে সে জাদু শিখতেছে, কিন্তু তার ইমানের কার্যক্রম সে চালাইতেছে। ওই মন্ত্রী পরিষদে ওই দেশের মার্সানগরীর একজন অন্ধ ছিল, সে এরকম শুনতে পাইছে বিভিন্ন জনের মুখে, বাদশার কানেও চলে গেছে, বড় জাদুকরের কানেও চলে গেছে যে ওয়াদ্দা জাদুর বিরুদ্ধে কাজকর্ম করতেছে, এক আল্লাহর কথা বলতেছে। তো বাদশা গোয়েন্দা লাগাই দিছে। আর ওই মন্ত্রী, অন্ধ মন্ত্রী, সে আসছে, তুমি যেহেতু জাদু জানো, তো কেমন জাদু জানো, আমার চোখটা ভালো করে দাও। তাকেও বুঝাইলো যে আপনার চোখ যিনি দিছেন, আমার চোখও তিনি দিছেন, তিনি আপনার চোখ বন্ধ রাখছেন, আপনি যদি তার কাছেই চান, তিনি আমার আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের স্রষ্টা, উনার কাছেই যদি আমরা ঠিকমতো চাইতে পারি, তা আমাদের দাবি উনি পূরণ করে দিবেন। আপনি রাতের বেলা, রাত যখন গভীর হয়ে যাবে, তার কাছে একেবারে মনোনিবেশ কইরা একাগ্রতার সাথে তার কাছে চান, সে হয়তো আপনাকে ভালো করে দিবে। আল্লাহর পরিচয় দিছে, তাকে মুসলমান বানায় দিছে। আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর এটা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিছে। তো সত্যি সত্যি মন্ত্রী রাতের বেলা এইভাবে কালেমা পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে হাত উঠায় কান্নাকাটি করে চাইছে। যখন দোয়া শেষ করছে, তখন তার চোখ খুলে গেছে, চোখে আলো আইসা পড়ছে, এখন সে দেখতে পায়। মন্ত্রী পরিষদে যখন গেছে বসার জন্য রাজার কাছে, বাদশার কাছে, তখন বাদশা আশ্চর্য হয়েছে, তুমি তো জন্মান্ধ ছিলা, তুমি এখন দেখতেছো কিভাবে? তো সে খামোশ হয়ে গেছে, সে কিছু বলে নাই, কারণ তার মন্ত্রিত্ব থাকবে না। এরপরে আস্তে আস্তে গোয়েন্দারা খবর দিয়ে দিল যে এগুলো ওয়াদ্দার কাজ। তো ওয়াদ্দাকে আইনা মারতে চাইল, যাকে দিল তীর মারার জন্য, সামনাসামনি তীর মাইরা ফেলবো, অনেক কাহিনী ছোট করে বলতেছি। তীর মারার জন্য দিছে, তো তার গা থেকে তীর মারবে, যে তীর যত টান দিছে, তার গা থেকে পোকামাকড় বাইর হওয়া শুরু হয়ে গেছে, ঘা হয়ে পোকামাকড় তাৎক্ষণিকভাবে ওইখানেই পইরা সে মারা গেছে। তো বাদশা বলছে, তুমি তো অনেক বড় জাদুকর, দাঁড়াও, বড় জাদুকরকে ডাকছে, তার কাছে বলছে এই অবস্থা। তো বলছে এটাকে এমনি হবে না, পরামর্শ করছে, সাগরের মাঝখানে ফালাইয়া দিয়ে আসো। তো বড় বজরা নৌকার মধ্যে উঠাইছে, সাগরে চলে এরকম জাহাজ, ওটার মধ্যে উঠাইছে, যে মাস্তুল থাকে যেটার মধ্যে পাল বাঁধা হয়, ওইটার মধ্যে ভালো করে রশি দিয়া ওয়াদ্দাকে বাঁধছে, যাতে পালাইতে না পারে। যাইতে 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 কয়েক দিনের পথ যাওয়ার পরে, সাগরের মাঝে যাওয়ার পরে তাদের সিদ্ধান্ত হইল যে আগামীকাল ফেলা দিবে। তো তারা ঠাট্টা করতেছে ওয়াদ্দার সাথে যে তোমাকে তো কালকে ফেলে দিবে।
তুমি তো কালকে শেষ, এরপরে এতদিন যে আল্লাহর কথা বলছো সে কি করবে, তোমাকে তো বাঁচাইলো না। তো সে বলছে আমার জন্য আল্লাহই যথেষ্ট। পরের দিন তারা প্রস্তুতি নিতেছে, ফেলবে কিভাবে ফেলবে, কোথায় ফেলবে, এগুলোর প্রস্তুতি নিতেছে। এর মধ্যে দেখে ঝড় আসতেছে, তুফান, বড় বড় ঢেউ তৈরি হইতেছে। এই ঢেউয়ে তারা সবাই ডুইবা মারা গেল। ওই যে মাস্তুলের সাথে ভাঙা বাঁধা ওয়াদ্দা মাস্তুল সব ভাসতে ভাসতে, আল্লাহর ইচ্ছা মাস্তুলের উপরে সে রয়ে গেল। মাস্তুল ভাসতে 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 ভাসতে, কাঠের তো আগে কাঠের ছিল এগুলা, তাকে নিয়ে পাড়ে ভিড়াইয়া দিছে। এই নদীর সাগরের পানির বাড়িতে রশিও ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একেবারে কোনো মতে আটকানো আছে। সে নাড়াচাড়া দিতেই খুলে গেছে। ওইটা যখন আবার যাইতেছে তখন আশ্চর্য হইছে তার দেশের মানুষ, এটা কি? তার দেশের মানুষ আশ্চর্য হইছে যে এটা কি, এটা তো ওকে তো সাগরে ফেলার কথা, যারা ফেলতে গেছিল তারা কোথায়? তখন সে ওইখানেও মানুষদেরকে দাওয়াত দিছে, অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এইভাবে বাদশার কাছে আবার খবর চলে গেছে। সেও লোকজনকে নিয়ে বলছে এখন আর আমাদের চুপে চুপে লুকায়া দাওয়াত দেওয়ার কিছু নাই, এখন সরাসরি বাদশাকে দাওয়াত দিতে হবে। বাদশার কাছে গিয়া বলছে দেখো, যাদেরকে আমাকে মারার জন্য যাদেরকে পাঠাইছো, যেই যন্ত্র দিয়া পাঠাইছো, যে জাহাজ দিয়া পাঠাইছো, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। তা আবার বড় জাদুকরের সাথে মন্ত্রী পরিষদে বসে আবার আলোচনা হইল। এবার সিদ্ধান্ত হলো সাগর উপর থেকে সাগরে ফেলা দিবে, উপর থেকে পাহাড়ের উপরে উঠাবে, সাগর পাড়ের দিক দিয়ে পাহাড় যেদিকে আছে ওই দিক দিয়ে পাহাড় থেকে সাগরে ফেলা দিবে। তো বাক্সবন্দি কইরা এইভাবে নিয়ে গেছে, নিয়ে গিয়া ওইখানে সাগর থেকে ফেলা দিবে। সাগরে পাহাড়ের উপরে উঠতেছে, এই সময় আবার ঝড় উঠছে, এমন ঝড় একজনও বাঁচে নাই, একজনও বাঁচে নাই। ঝড়ে বাক্স টাক্স ভাঙ্গা সব শেষ, উনি একা বাইর হয়ে গেছে। যখন ঝড় থামছে উনি দেখছে সব লন্ড ভন্ড হয়ে পড়ে আছে, গাছপালা, কেউ পাথরের নিচে পড়ছে, কেউ পাথরের বাড়ি খায়া মাথা ফাইটা গেছে, এক একজনের এক এক রকমের অবস্থা হয়েছে। আবার গেছে বাদশার কাছে, বাদশা বলছে তো কঠিন জাদুকর, আমি নিজের হাতে তাকে মারব। কিভাবে? একটা স্টেজ বানাইলো, এক জায়গায় মাটিকে উঁচা করে বড় করলো, সারা দেশের মানুষকে ডাক দিল, সারা দেশের মানুষের সামনে তাকে বন্দি কইরা ওইখানে আনা হইল। এর মধ্যে সে কার কাছ থেকে দিন পাইছে গোয়েন্দারা এই খবর দিয়া দিছে, ওই মুরব্বী তালহা, তাকেও নিয়ে জেলে ভরছে। এবার ওয়াদ্দাকে মারবে, তো তীর নিক্ষেপ করবে বাদশা নিজে। বড় জায়গা তৈরি করা হইলো, তাকে একটা খুঁটার মধ্যে বাইন্দা দেওয়া হইলো। এবার বাদশা তীর মারতেছে, এত জোরে তীর মারে, তীর গিয়া তার পায়ের সামনে পড়ে, একটা দুইটা তিনটা। বাদশা অস্থির হয়ে গেছে, এটা কি করা সম্ভব? অন্যদিকে মারে, নিজের সোলজারের গায়ে লাগে মরে যায়, আরও অনেক দূরে, কিন্তু সামনে তার দিকে যখন মারে গিয়া তার পায়ের মধ্যে গিয়া পড়ে, পায়ের সামনে গিয়া পড়ে, পায়েও যায় না, পায়ের সামনে গিয়া পড়ে যায় তীর, তার গায়ে লাগে না। তখন আইসা তাকে বুকে ধৈরা বলতেছিল যে তুমি কিসের জাদু করতেছো? এটা বলছে আমি কোনো জাদু করতেছি না, শুই না রাখো, আমি এক আল্লাহর কথা বলতেছি। তুমি আমাকে মারতে পারবা, তুমি মারতে চাও তো তুমি মারতে পারবা, সফল হয়ে যাইবা, কিন্তু আমার আল্লাহর নামে তোমাকে বলতে হবে, বিসমিল্লাহ বইলা তীর মারতে হবে। আল্লাহর নামে যদি তীর মারো তাহলে তীর লাইগা যাবে। বলছে তাও তোমাকে মারবো, বইলা বিসমিল্লাহ বইলা তীর মারছে, আর তীর লাইগা গেছে। তো সে মনে করছিল ওয়াদ্দাকে মারলে দেশের জনগণ সব উপস্থিত, তারা হয়তো ভয়ে ঘাবড়ায় যাবে, কিন্তু ঘটনা উল্টে গেল। সবাই বলতে লাগলো যে ওয়াদ্দা যাওয়ার আগে এ কথা জানায় দিয়া গেছে যে আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহর নামে তাকে মারছো, এই জন্য মারতে পারছো, নাইলে মারতে পারো নাই, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। সূরা বুরুজের মধ্যে এই শেষ ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে যে এইভাবে সে ওই বাদশা একটা জাহান্নাম তৈরি করলো।